হন্টেড হাউস ভূত বোঝার গল্প। এক সময় ঘন জঙ্গলের প্রান্তে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে একটি প্রাচীন বাড়ি দাঁড়িয়েছিল, যেটিকে গ্রামবাসীরা ভুতুড়ে বলে বিশ্বাস করেছিল। কিংবদন্তি ছিল যে একটি ভূত, একটি রহস্যময় সত্তা এর দেয়ালের মধ্যে বাস করত। ভয় গ্রামবাসীদের হৃদয়কে গ্রাস করেছিল এবং তারা যে কোনো মূল্যে বাড়িটিকে এড়িয়ে চলেছিল, কারণ এটি অভিশপ্ত বলা হয়েছিল। ভূত যাই হোক একটি দূষিত আত্মা ছিল না, বরং একটি ভুল বোঝার আত্মা ছিল সাহচর্য খুঁজতে। এই ভূতটি একসময় একজন জীবন্ত গ্রামীণ ছিল এবং এর আত্মা তার অতীত জীবনের একটি অমীমাংসিত বিষয়ের কারণে পুরানো বাড়িতে দীর্ঘস্থায়ী ছিল। একদিন অনিরুদ্ধ, একজন সাহসী এবং কৌতূহলী গ্রামবাসী, ভুতুড়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভয়ের পরিবর্তে সহানুভূতিতে সজ্জিত অনিরুদ্ধ ভূতের একাকী অস্তিত্বের পিছনে সত্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন। সে প্রবেশ করার সাথে সাথে অতীতের ওজনে বাতাস ভারী হয়ে উঠল এবং নীরবতার মধ্য দিয়ে ফ্লোরবোর্ডগুলি ক্রিক করে উঠল। ম্লান আলোতে অনিরুদ্ধ ভূতের মুখোমুখি হলেন একটি মৃদু উপস্থিতি সহ একটি ঝলমল চিত্র। ভয় অনুভব করার পরিবর্তে অনিরুদ্ধ ভূত থেকে নির্গত দুঃখ এবং একাকিত্ব অনুভব করেছিলেন। তিনি এটির সাথে যোগাযোগ করতে শুরু করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে ভূতটি তার ভুতুড়ে অবস্থা থেকে এগিয়ে যাওয়ার জন্য বন্ধের জন্য আকুল ছিল। সহানুভূতি এবং বোঝাপড়ার সাথে অনিরুদ্ধ ভূতের গল্প শোনেন, একটি প্রেম এবং ক্ষতির গল্প যা আত্মাকে পার্থিব জগতের সাথে সংযুক্ত করেছিল। গ্রামবাসীরা ভূতের অভিপ্রায়কে ভুল বুঝেছিল এবং এর ভুতুড়ে থাকাটা ছিল হুমকির পরিবর্তে সাহায্যের জন্য অনুরোধ। ভূতকে শান্তি খুঁজে পেতে সাহায্য করার জন্য অনিরুদ্ধ গ্রামবাসীদের সমর্থন তালিকাভুক্ত করেন। ধীরে ধীরে এককালের ভীতু সম্প্রদায় ভূতের গল্প বুঝতে পেরেছিল। তারা সমাবেশ, গল্প এবং স্মৃতি ভাগ করে নেওয়ার আয়োজন করেছিল, সেই আত্মার সাথে সংযোগের অনুভূতি জাগিয়েছিল যা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ছিল। গ্রামবাসীরা ভূতের কাছে তাদের হৃদয় খুলে দেওয়ার সাথে সাথে ভুতুড়ে বাড়িটি ভয়ের জায়গা থেকে একতার প্রতীকে রূপান্তরিত হয়েছিল। একসাথে তারা ভূতের চূড়ান্ত ইচ্ছা পূরণ করার জন্য কাজ করেছিল, এটি শান্তি খুঁজে পেতে এবং এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। ভুতুড়ে বাড়ির গল্পটি সংবেদনার কিংবদন্তি হয়ে ওঠে, গ্রামবাসীদের মনে করিয়ে দেয় যে বোঝাপড়া এবং সহানুভূতি অন্ধকার ছায়া দূর করতে পারে। একসময়ের ভয় পাওয়া ভূত একটি অভিভাবক আত্মায় পরিণত হয়েছিল, গ্রামটি দেখছিল এবং যারা অতীতের ফিসফিস শুনতে সাহস করেছিল তাদের গাইড করেছিল। এবং তাই গ্রামটি শিখেছে যে কখনো কখনো সবচেয়ে ভুতুড়ে আত্মাদের গভীরতম বোঝার প্রয়োজন হয়।